This is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Bookbo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি অফিসের দিকে, মাত্র নামলাম বাসা থেকে। আমি অফিসে যাব ডাইরেক্ট আফতাবনগর। তো আপনারা তো জানেনই যে আমার অফিস আফতাবনগর, যারা আপনারা আমাকে দেখেন। আফতাবনগরের দিকেই যাচ্ছি। রাস্তার কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নিজেও একটু বোঝার চেষ্টা করব যে রাস্তার কি অবস্থা। ভালোই মনে হয় রাশ আছে রাস্তায় আজকে, বোঝা যাচ্ছে। এদিক ওদিক দিয়ে গাড়ি টাড়ি রিক্সা টিক্সা ঢুকে যাচ্ছে। শাখার রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় যে কোন দিকে কি অবস্থা আর কি। যে যেরকম পারে, যেদিক দিয়ে পারে, যেভাবে পারে সেভাবে ঢুকিয়ে দিচ্ছে এবং চলে যাওয়ার চেষ্টা করতেছে। এই হচ্ছে গিয়ে রাস্তার সিচুয়েশন। যতটা সহনীয় ভাবছিলাম রাস্তাটা অতটা সহনীয় না। আপনারা দেখতেছেন এই যে আমার হাতের বাস সাইডে কি পরিমাণ গাড়ি দাঁড়ায় আছে। এই সব কিন্তু ওই যে মোহাম্মদপুরের যে মোড়টা, এই মোড়টার জ্যাম, সব এই মোড়ের জন্য আর কি এদিক ওদিক দিয়ে ছুটতেছে। এই কারণে এই জ্যামটা সৃষ্টি হয়েছে, না হলে এই জ্যামটা সৃষ্টি হতো না। আর একটা কথা হচ্ছে গিয়ে আজকে কেন যেন দেখলাম যে ওই মোড়টাতে ট্রাফিক পুলিশ নাই। প্রত্যেক দিনই ট্রাফিক পুলিশ বসে, বাট আজকে কেন যেন ট্রাফিক পুলিশ নাই। এই কারণে আর কি আরও বেশি জ্যাম, মেবি, আমি শিওর না, দেখে তারপরে বলি। আর ওইখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নাই যে ওটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে দেন আপনাদেরকে জানাবো। কিন্তু আমি যাতায়াত করতে করতে রাস্তার যে সিচুয়েশনটা দেখি, সেই সিচুয়েশনটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। বেরোয় গেছি গাবতলী রোড থেকে। এখন যখন যাচ্ছি, এখন আছি জিয়া উদ্যানের পিছনের রোডে। আজকে যে দিনটা রৌদ্র ঝলমল দিন, রৌদ্র ঝলমল মলমল করতেছে। কিন্তু এই রৌদ্র ঝলমলের ভিতরে হঠাৎ দেখবেন বৃষ্টি, মানে বৃষ্টি আর রোদের এরকম একটা খেলা চলতেছে। টি-20 ম্যাচ চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এই টি-20 ম্যাচের ভিতরে এরকম রোদ মাঝে মাঝে 6 মারে, আবার বৃষ্টি মাঝে মাঝে হাফ সেঞ্চুরি করে, আবার বৃষ্টির হাফ সেঞ্চুরি দেখে মাঝে মাঝে রোদও ফুল সেঞ্চুরি করে ফেলে, এরকম একটা অবস্থা। আর সেই রোদের সেই ফুল সেঞ্চুরিতে গরম ভাবটা একেবারে সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দেয় যে আমি গরম, আমি আসি কিন্তু তোমাদের মাঝে, রৌদ্র বৃষ্টির মাঝে কিন্তু আমি আসি। এরকম একটা ভাব তারা বুঝাই দেওয়ার চেষ্টা করে কিংবা বুঝাই দেয় আর কি। যাই হোক, এর ভিতরেই আমাদের জীবনযাপন, এর ভিতরেই সব কিছু চালাই যাইতে হবে এবং এর ভিতরেই আমাদেরকেও চলতে হবে। এখন সামনে হচ্ছে গিয়ে বিজয় সরণির সিগন্যাল। তো বিজয় সরণির সিগন্যালটা মেবি পড়া, হ্যাঁ, বিজয় সরণির সিগন্যালটা পড়ে আছে। আবার মনে হয় ছাইরাও দিচ্ছে, অনেক সময় হয়েছে মনে হয় পড়ছে। তো ওই যে যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ, ছাড়া আছে। তো আমি এ পাশ দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করব এবং বেরোয় যাব, যা চিন্তা করতেছি আর কি। হ্যাঁ, বেরোয় যেতে পারছি আমি। এই যে ভাস্কর্যটা, এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখতেছি। এই ভাস্কর্যটা যেরকম ছিল সেরকমই আছে। এটার যে মেনটেনেন্স, এই মেনটেনেন্সটা খুব সুন্দরভাবে হয়েছে, যে কারণে আর কি যেরকম ছিল সেরকমই ভাস্কর্যটা আছে। সামনে বিশাল একটা জ্যাম। তো এই জ্যামটা ক্রস করতে খবর হয়ে যাওয়ার কথা। রাস্তার মাঝখানে ঘুড়ি উড়াচ্ছে, সুন্দরই লাগতেছে। ঈগল পাখি উঠতেছে রাস্তার মাঝখানে। এগুলো আর কি ব্যবসা ট্যাবসা করে যারা আর কি, তারা রাস্তার মাঝখানে ঘুড়ি, তারপরে আবিজাবি এগুলো বিক্রি টিক্রি করে। তো আমি বিজয় সরণির জ্যাম ক্রস করে এখন আসছি হচ্ছে তেজগাঁ ফ্লাইওভারের উপরে, ছাত্র রাস্তার সংযোগস্থল। সেই সংযোগস্থলের উপরে এখানেও দেখি জ্যাম। এই জ্যামটা কিসের জ্যাম বুঝলাম না। সামনে জটিল একটা হাইব্রিড গাড়ি। এই ঢাকার রাস্তাতে এইসব গাড়ি মাঝে মাঝে দেখলে ভালোই লাগে। ঢুকে পড়ছি হচ্ছে গিয়ে, এখন যখন আসছি হাতিরঝিলের রোডে। মাত্র আপনাদেরকে দেখালাম আমি বিজয় সরণির ওদিকে রোদ, আর এখন দেখেন আকাশের অবস্থা, পুরো আকাশ মেঘ, মানে মেঘে কালো হয়ে আছে সোজা কথা। এই যে রোদ বৃষ্টির খেলা, রোদ বৃষ্টির ছক্কা, টি-20 খেলা, এটা কিন্তু খুবই অসহনীয়। কারণ আমরা যারা বেরোই, বাইক চালাই, তারা একটু বেরোনোর আগে অবশ্যই জানালা কিংবা দরজা খুলে বাইরের দিকে তাকিয়ে তারপরে বেরোই। যদি রোদ থাকে
তাহলে বেরোই, আর যদি রোদ না থাকে তাহলে কিন্তু আমরা বিকল্প যে চিন্তাধারা, সে চিন্তাধারা ব্যবহার করার চেষ্টা করি। যদি বাইক নিয়ে আমরা বেরোইতে চাই তাহলে কিন্তু আমাদের বাইক নিয়ে একটু যেতে সুবিধা হয় আমাদের গন্তব্যে। আর যদি রোদ না থাকে তাহলে কিন্তু আমরা বাস কিংবা সিএনজি আবিজাবি যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা বেরোইতে পারি। তাতেও আমাদের যে বড় একটা হ্যাসেল পোহাতে হয় তা কিন্তু না, একটু হ্যাসেল আছে যেতে গেলে, জ্যাম ট্যাম ঠেলে ঠেলে, যে বাইক থাকলে যেরকম জ্যাম ট্যামটা সেরকম কষ্টকর না, বাট গাড়িতে গেলে জ্যাম ট্যাম ঠেলে ঠেলে তারপরে যেতে হয়, এটা একটু কষ্টকর। তো আমরা কিন্তু এইভাবে আগে নিশ্চিত হয়ে তারপরে বেরোই যে রোদ আছে নাকি বৃষ্টি নামবে। কিন্তু এখনকার যে অবস্থা, এই রোদ এই বৃষ্টি, আমি কিন্তু বাসা থেকে বেরোনোর আগে কিন্তু জানালা দিয়ে দেখে নিছি যে রোদ আছে। এখন এই যে হাতিরঝিলে ঢোকার পরে যে বৃষ্টির যে মেঘের যে ঘনঘটাটা, এই মেঘের যে আস্তরণটা, এটা হঠাৎ করে কেন যেন বেড়ে গেল, দেখলাম অনেক মেঘ করছে। তো এখন বর্তমানে এরকম একটা অবস্থার ভিতরে আছি আমরা সবাই আর কি, সবাই সব জায়গায়। আমি আমার ফেসবুক পেজে কিছু ভাইয়ারা আছে বিভিন্ন জায়গায় থাকে, বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় থাকে। তারা আমাকে বললো যে ভাই এখন বর্তমানে এরকম একটা অবস্থা যে সব জায়গাতেই এরকম অবস্থা, রোদ বৃষ্টি যে খেলাটা, এটা খুব বাজেভাবে আর কি আমাদেরকে প্যারা দিচ্ছে, কিংবা আমরা প্যারা নিচ্ছি। আর রোদটাও আল্লাহর রহমত, আল্লাহর সৃষ্টি, বৃষ্টি সেটাও আল্লাহর রহমত, আল্লাহর সৃষ্টি। তো প্যারা নেওয়ার কিছু নাই কিংবা প্যারা পাওয়ার কিছু নাই, কিন্তু একটু সহনীয় যদি হয়, আমাদের গন্তব্যে যাওয়ার যে সময়টা, সে সময়টায় যদি আমাদেরকে একটু আল্লাহ ছাড় দেয়, এটা অবশ্য পাপের উপরে ডিপেন্ড করে, কে কতটুকু পাপ করছে, কে কতটুকু ছাড় পাবে। যাই হোক, যদি একটু ছাড় দেয় তাহলে কিন্তু আমরা একটু অনায়াসে আমাদের গন্তব্যে যেতে পারি। এই হচ্ছে গিয়ে অবস্থা, আর এই হচ্ছে গিয়ে কথাবার্তা। আজকে অনেক দিন পর একটা জিনিস দেখে আমার খুব ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এদিকে মেবি একটা অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ এদিকে একটা প্রোগ্রাম হচ্ছে, ছোটখাটো একটা প্রোগ্রাম হচ্ছে না, প্রোগ্রাম হবে আর কি, এখনো শুরু করে নাই, প্রিপারেশন চলতেছে। এদিকে এই বৃষ্টির ভিতরে প্রোগ্রাম কেমনি কি আল্লাহই জানে। আমাদের যে অবস্থা হয়েছিল সেদিন জাহাঙ্গীরনগরে, বৃষ্টিতে ভিজে ভিজে আমার এলইডিটা 3বার ভিজছে বৃষ্টিতে। তা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, বাট আমার এলইডি ওয়ালটা 72 পিস এলইডি একটা ওয়াল 3বার টানা ভিজছে বৃষ্টিতে। এবং লাস্টে যখন উপদেষ্টা মহোদয় আসছে তখনও ওইটাকে ভেজা অবস্থায় চালানো লাগছে। পরবর্তীতে আমি যখন এলইডি ওয়ালগুলো খুলতে গিয়ে আমি ছোট্টখাটো একটা শর্ট খেয়েছিলাম। রাস্তায় তো প্রচুর জ্যাম, হাতিরঝিলের এইটা পুরোটা জ্যাম। আল্লাহ, কেমনি কি করবো আল্লাহই জানে। এই জ্যাম ঠেলে ঠেলে যাওয়াটা সম্ভব এই বৃষ্টির ভিতরে? আর যদি নামে বৃষ্টি তাহলে তো কোনো কথাই নাই। এটা কেমনে সম্ভব ভাই, এটা কেমনে সম্ভব? আকাশের অবস্থা দেখছেন? ওই যে মেঘ কালো 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 হয়ে আছে, মেঘ কিন্তু প্রচুর করছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু মেঘ কিন্তু প্রচুর আছে আকাশে। এই মেঘের ভিতরে এই যে জ্যামটা, এই জ্যামটা বিশাল প্যারা দিবে। এটা পাপ হয়তো বা আমার পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ এখন বৃষ্টিতে ভিজায় সেই পাপ ধুইয়া নিবে। এই হচ্ছে কি অবস্থা। আল্লাহ যদি বৃষ্টিতে ভিজায় পাপ ধুয়ে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, কিছু করার নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে এবং সবাইকে পাপ মুক্ত করে তারপরে তার কাছে নেয়, এটাই আমাদের চাওয়া। আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুক। এখন যখন আমি যাচ্ছি তখন প্রায় হাতিরঝিলের এক্সিটে চলে আসছি। প্রায় জ্যামটা ছিল হচ্ছে গিয়ে সামনে যে ভাঙা রাস্তাটা ছিল হাতিরঝিলের, সেই ভাঙা রাস্তায় সব গাড়ি ধীর গতি করতে হয়, মানে স্পিড কমায় ফেলতে হয়, কারণ স্পিড নিয়ে যদি ওটাকে ক্রস করে তাহলে দাঁড়াম করে একটা বাড়ি খায়। তো ওই বাড়িটা আর কি গাড়িটার জন্য শুভকর না, এই কারণে আর কি সবাই স্পিড কমায় তারপরে যাওয়ার চেষ্টা করছে। এই কারণেই ওইখানে এতটা রাশ হয়ে আছে কিংবা রাশ হয়েছিল। রাস্তার উপরে কাদা উঠে গেছে, যেই পাশের হয়তো বা কোনো গাড়ির চাকা নেমে গেছিল, যার কারণে আর কি রাস্তার উপর পর্যন্ত কাদা চলে আসছে। তো এখন আছি স্টেজ ইউনিভার্সিটির সামনে দিয়ে, পাশের যে রোডটা আছে আফতাবনগরের, সেখান দিয়ে ঢুকে গেছি আফতাবনগরে। ওই রোডটায় যে পরিমাণে জ্যাম ছিল, রামপুরের যে রোডটা, ওই রোডটাতে। তো এই কারণে আর কি আপনাদেরকে আমি দেখাতে পারি নাই আফতাবনগর গেটে কিভাবে আসলাম। আর ওই জ্যাম ঠেলার মতন ধৈর্য
আল্লাহ আমাকে দিচ্ছে, কিন্তু দেখার মতন ধৈর্য হয়তো বা আপনাদেরকে দেয় নাই, এই কারণে আর কি আমি দেখাইও নাই। ডাইরেক্ট আফতাবনগর গেটে ঢুকে দেন ভিডিও রেকর্ড করতেছি। আকাশে প্রচুর মেঘ আবার জমছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেব। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায়, টাটা, বাই বাই।